হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সকলেই কেমন আছেন? আশা করি সকলেই ভালো আছেন। তো ফরজ মেডিকেলের পক্ষ থেকে আবারও আজকের এই ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। তো প্রিয় ভিউয়ার্স, আজকে আমি যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটি হলো পোলট্রি মুরগির অথবা লেয়ার মুরগি বা যে কোনো মুরগির প্যারালাইসিস দেখা দিলে অথবা ল্যাবনেসের যেই বিষয়গুলো সেগুলো আজকে আলোচনা করব। তো যে মুরগির পা ল্যাংড়া হয়ে যাওয়া বা খুরা হওয়া অথবা গলা বাঁকা হওয়া, তো এগুলো দেখা দিলে আপনারা কি করবেন বা আপনাদের কি করণীয় সেগুলো নিয়ে আজকে বিস্তারিত একটু আলোচনা করব আপনাদের সাথে ইনশাল্লাহ। তো যদি আপনার পোলট্রিতে প্যারালাইসিস ল্যাবনেসের রোগ হওয়ার অনেকগুলো কারণ আছে। তো কারণগুলো হলো ভিটামিন বি1 এবং বি2 এবং বি6-এর অভাব হওয়ার একটি মাত্র কারণ, কিন্তু কেউ কেউ এমনভাবে প্রচার করে যে কেবলমাত্র ভিটামিন বি1 বি2 বি6 এগুলোর কারণে যাবতীয় ঘটনাগুলো ঘটে থাকে, এটা আমরা অনেকে এটা মনে করি। তো প্রিয় ভিউয়ার্স, জেনে নিন কী কারণে প্যারালাইসিস বা ল্যাবনেসের রোগগুলো হয়ে থাকে। তো মুরগির প্যারালাইসিসের জন্য বেশ কয়েকটি রোগ এবং অবস্থায় দায়ী। ব্যবস্থার প্রতি খাবার এবং পানি পাত্র নিচু অবস্থায় রাখা, মুরগিগুলো বসে বসে খাবার এবং পানি খাওয়া। তারপর আপনি যদি মুরগির জায়গা বৃদ্ধি না করেন তাহলে এই ধরনের সমস্যা কিন্তু আপনাদেরকে পড়তে হবে, এবং তার ফলে আপনার শুধু প্যারালাইসিস না, বিভিন্ন রোগে কিন্তু আক্রমণ করে। তো যথাযথ মুরগির অনুযায়ী জায়গা প্রয়োজন হয়ে থাকে। তো কিন্তু বি1 বি2 বি6-এর অভাবে যেই প্যারালাইসিস হয়, এটা কিন্তু বিষয়টা একদমই এমন নয়। কারণ যে খাবারগুলো তৈরি করা হয়েছে মুরগির জন্য বা পোলট্রির জন্য, তো সেখানে আপনার যত ধরনের ভিটামিন এবং ক্যালসিয়াম থাকা লাগে বা প্রয়োজন হয় তাই কিন্তু ইউজ করা হয়। আর আরেকটি কথা হলো, মুরগির হাড়ে জায়গা যদি আপনার কম হয় সেক্ষেত্রে কিন্তু জায়গাটা বৃদ্ধি করে দিতে হবে, অর্থাৎ জায়গাটা বড় করতে হবে। তারপর যখন মোটামুটি মুরগিগুলো বড় হতে থাকবে এবং অর্থাৎ 12 থেকে 15 দিন পর পর কিন্তু মুরগির খাবারের পাত্রগুলো একটু উঁচু করে দিতে হবে, নয়তো কিন্তু ঝামেলা হয়ে যায়। তো এটা 10 থেকে 15 দিন পরপর বা 12 থেকে 15 দিন পরপর খাবারের যে পাত্রটা আছে এটা একটু উঁচু করে দিব আমরা, অবশ্যই এটা দিতে হবে। কারণ মুরগির খাবার এবং পানি যদি বসে বসে খাবার খায়, তো সেক্ষেত্রে কিন্তু তাহলে দেখা যাবে প্যারালাইসিসের কিছু কিছু লক্ষণ আপনারা দেখতে পাবেন। আর যদি ভালো ব্রুডিং ব্যবস্থা করতে না পারেন তাহলে কিন্তু এই ধরনের রোগে সহজেই আপনারা আক্রমণ করতে পারবে। তো তাহলে কিন্তু আপনারা এই রোগে আক্রমণ করলে কিন্তু আপনারা লসে পড়ে যাবেন। তো প্রিয় ভিউয়ার্স, এই কারণে আপনারা মুরগিগুলোকে আগে প্রথমত যে কাজটি করবেন সেটি হলো খুব ভালো করে ব্রুডিংটা করে নিতে হবে। কারণ মুরগির মেইন হলো ব্রুডিং, সঠিকভাবে ব্রুডিংটা করে নেওয়া। তো প্রিয় ভিউয়ার্স, যদি এই ব্রুডিংটা যত ভালো ব্যবস্থাপনা করতে পারবেন তাহলে শুধু প্যারালাইসিস নয়, সব সমস্যা থেকে কিন্তু আপনারা মুক্ত থাকতে পারবেন ইনশাল্লাহ, আশা করি। তো উন্নতি ব্রুডিংয়ের ক্ষেত্রে আমাদের খামারি ভাই ও বোনেরা শুধু মেডিসিন পছন্দ করে থাকেন অনেকেই, ম্যাক্সিমাম। তো যেন ঔষধ না দিলে কিছুই হবে না। আসলে ভাই বিষয়টা এমন না। মুরগির খাদ্যগুলো এমনভাবে বানানো হয়, আমি আগেও বলছি, বানানো অথবা তৈরি করা হয় যে কোনো ভিটামিন গঠিত না হয়, কিন্তু ব্রুডিং ব্যবস্থাপনা যদি ভালোভাবে না হয়, কারণ মুরগিগুলোর কিন্তু খাদ্যনালী যথাযথ বিকাশ লাভ করে না এবং খাদ্য থাকা ভিটামিন যথাযথ শোষণ করতে পারে না, এবং বাইরে থেকে ভিটামিন দিতে হয় এই মুরগিগুলোকে। তো আমাদের যেই সেটটা রয়েছে সেখানে কিন্তু 2-4টা মুরগিকে রোগবালাই আক্রমণ করে এটা কোনো ব্যাপার না। অল্প কিছু হলে আক্রমণ করলে কিন্তু তেমন প্রবলেম হয় না। বাট যদি বেশি আক্রমণ করে ফেলে তাহলে কিন্তু মুরগিগুলো অনেক সময় দেখা যায় মারা যায় বা একটা থেকে আরেকটা অটোমেটিকলি চলে যায়। আর সবথেকে বড় যে বিষয়টা, আপনারা ভালোভাবে না জেনে না বুঝে সব মেডিসিন আপনারা ব্যবহার করবেন না। বড় ডাক্তার বা বড় বড় যেই আছে ওদের সাথে আলোচনা করে কিন্তু আপনারা এটা ব্যবহার করতে পারবেন। যদি আপনারা এ ধরনের সমস্যায় পড়েন তাহলে 3 থেকে 5 দিনে যে প্রথম অবস্থা বাচ্চাগুলো আনার পরে রানীক্ষেত ভ্যাকসিনটা ব্যবহার করে থাকবেন। আর 6 দিনে 24 ঘন্টা অর্থাৎ 6 দিনের মাথায় 24 ঘন্টা পানি চলবে, সাদা পানি। আর 7 দিনের মাথায় আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে থায়াবিন নামে পাবেন। এটা এফএনএফ কোম্পানি তৈরি করে থাকে, এটা একমি কোম্পানিরও হয়ে থাকে এবং অপসোনিন কোম্পানিরও হয়ে থাকে। তো এটার গ্রুপটা হচ্ছে বি1 বি2 বি6। তো আমার হাতে যেটা আছে এটা হচ্ছে এফএনএফ কোম্পানির থায়াবিন নামেই সবাই পরিচিত। তো এটা আপনারা এই 7 দিনের মাথায় আমরা এই থায়াবিন পাউডারটা দিয়ে থাকব। আর তো আপনারা এই থায়াবিনটা ব্যবহার করতে পারেন। এটা বি1 বি2 বি6
মানে এই দেওয়া আছে। তো এটার ক্ষেত্রে কিন্তু আপনার মুরগিগুলো ঘাড় বাঁকা হয়ে যাওয়া, প্যারালাইসিস হয়ে যাওয়া, হ্যাঁ, বা ধুম ধরে বসে থাকা, নখগুলো বাঁকা হয়ে যাওয়া, সেই সমস্যাগুলো থেকে কিন্তু আপনারা বাঁচতে পারবেন। তো প্রিয় ভিউয়ার্স, আমার এই চ্যানেলটি একদমই নতুন, যারা এখনও এই চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, নতুন